কাতারের ব্যক্তিগত অবস্থান খুবই দুর্বল। মুখপাত্র বলছেন, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের সফলভাবে মোকাবেলা করছে। কার ক্ষেপণাস্ত্র আটকেলা? যেটা মানলো, আমি আজকে যদি দেখতাম কাতারের যে কোনো একটা জায়গা, সাধারণ বাজার টাজার ধরেন এখানে আছে, বা সাধারণ অ্যাপার্টমেন্ট, ভবন, বিল্ডিং টিল্ডিং, সেইখানে কাতারের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র মারলো, এটা ইরান ঠিক করতে পারে না, এটা আমি মাইনে নিব। কিন্তু আপনার ইসরায়েলের বিরুদ্ধে যখন আমরা লড়াই দেখছি, সেইখানে কাতার নীরব, ইসরায়েল খেলতেছে। আবার যখন এই কি বলা হচ্ছে, এখন যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো, তখনও কিন্তু কাতার ইসরায়েলিদের পক্ষে টেকনিক্যালি অবস্থা, মানে জনগণ না, সরকারের একটা বড় অংশ এই কাজগুলা করে। তো তার বক্তব্য, সে নাকি ইরানে অভিযানের ক্ষমতা রাখে এবং স্পষ্ট আগ্রাসনদের সাথে সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখে। মুখপাত্র আরো বলছেন যে কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের ব্যবস্থাটা, মানে ইরান যেটা মারছে সেটা সফলভাবে গিয়ে পড়েছে। তো কাতারের মনে ঝগড়াকরণের কুতকুত্তা শ করছে, এটারও কাহিনী আছে। কাতারের মধ্যে একটা বিশাল অংশ আমেরিকা কিন্তু চালায়, তাও কোনটা? আর্মি অবস্থান, ট্রেনিং চলতেছে। হ্যাঁ, তো সেইখানে আপনি কাতারের কাছে আমার যেটা মনে হয় আর কি, যে ইরানের সামনে এসব বক্তব্য দিয়া ওই যে কাতারের জনগণকে মারছে, যেহেতু জনগণের মধ্যে একটা বিষয়তা আছে, আমাদের সরকার কি করে এটা নিয়ে ধরেন আবার বিরোধী দলের যারা আছে তারা ধরবো, তাই না? তো কাতার আসলে আমার কাছে মনে হয়, দেখেন আমি আরব রাষ্ট্রগুলোর মধ্যে কয়েকটা সিরিয়াল রাষ্ট্র আছে যেগুলো দেখতে পারি না, এর মধ্যে কাতার কিন্তু একটা। এমনি সব ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়গুলো আলাদা। যাই হোক, তো ইনশাল্লাহ ভালো থাকুন। আশা করি আমাদের জন্য ভালো কোনো নিউজ অপেক্ষা করছে রাখছে। আর কাতার যদি যুদ্ধ করতে চায় তো বাবা আসো, খেলো তোমরা ইরানের সাথে, আমরা দেখবো। ভালো থাকো।